গড়ে উঠলো আরও একটা নতুন হিস্ট্রি জিএনএম এএনএম 2026 নার্সিং পরীক্ষায়। আজকে আমরা আলোচনা করব এএনএম জিএনএম পরীক্ষা, যেটা একটু আগে হয়ে উঠলো, যেটা 14ই জুন আজকে হওয়ার কথা ছিল, সেটা হয়েছে। এবং রিসেন্টলি আমরা দেখেছি প্রত্যেকটা স্টুডেন্টরা কিন্তু নার্ভাস যে স্যার কী হতে চলেছে, কোয়েশ্চেন পেপার কি খুবই কঠিন করেছে নাকি খুবই সোজা করেছে। এবং আমি কেন বললাম যে হিস্ট্রি মেক করেছি, অনেক প্রশ্ন জাস্ট রিপিট হয়ে গেছে, জাস্ট আমাদের যেরকম আমরা করেছিলাম ঠিক সেই প্রশ্নগুলো আমি তোমায় দেখাবো। আমি যদি বলো যে স্যার প্রমাণ দিন, তো তোমরা নিজেরাই প্রমাণ পেয়ে যাবে আমাদের চ্যানেলে, কিন্তু আমি সত্যি খুব আপ্লুত। তো অ্যান্সার কি বলবো দেখো, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইংলিশ, জিকে, রিজনিং, ম্যাথ, সবগুলো টপিক বলবো। দেখো এখানে কিন্তু সবগুলো আমি পয়েন্ট করে দিয়েছি। তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে লেখো ফ্রি পিডিএফ। আমি যখনই এটা 100টা লাইক কমপ্লিট হয়ে যাবে, 100টা আমাদের কমেন্ট কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু ফেসবুক পেজে আপলোড করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারো। তো চলো শুরু করছি প্রথমে একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, কাট অফ কি কমতে পারে নাকি বাড়তে পারে সেটাও তোমাদেরকে বলো। তোমরা কিন্তু তোমাদের যে মার্কস যেটা তোমরা অ্যাটেন্ড করে দিয়েছো সেটা কতটা, সেটা কমেন্ট করে জানাও। প্রথম শুরু করছি, দেখো জীবন বিজ্ঞান ক্যাটাগরি 1 দিয়ে প্রথম প্রশ্ন বলছে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কেন্দ্র কোনটি, নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? এই প্রশ্নটা হুবহু আমাদের দুদিন আগে একটা ফ্রি ক্লাস করিয়েছিলাম ইউটিউবেই, ফ্রি ক্লাস, সেখান থেকে চলে এসেছে একদম হুবহু উত্তরটা হচ্ছে গিয়ে হাইপোথ্যালামাস। আমি কতবার বলেছি প্রভুগ্রন্থি কাকে বলে, প্রভুগ্রন্থি প্রভু কাকে বলা হয়, হাইপোথ্যালামাসের এটাকে কি বলা হয়, দেহের নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ কি। কমন পেয়েছো তো, আমি বলেছিলাম না। এবার একটা দুটো কমন নয়, দেখো আরও অনেকগুলো আছে। চলো নেক্সট বলছে, একটি অটোপ্লাজমীয় প্রচ্ছন্নরূপে বাহিত বংশগতি ধারায় যদি পিতামাতা উভয়েরই উপসর্গবিহীন বাহক অর্থাৎ এ হয়, তবে তাদের সন্তানদের মধ্যে রোগ লক্ষণে প্রকাশ পাওয়ার সম্ভাবনা কতটা? এই কোশ্চেনটা কিন্তু 2023-এ ঠিক এই একই টাইপের প্রশ্ন দিয়েছিল এবং সেই প্রশ্নটাই রিপিট হয়েছে। উত্তর হচ্ছে 25%, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। যারা যারা বি করেছো তারা সবাই সঠিক উত্তর করেছো। নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক প্রকার সংক্রামক রোগ? তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটা সংক্রামক রোগ, সেগুলো পড়ে যাবে। এখানে সঠিক উত্তর হচ্ছে যক্ষা, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু বি হবে আমাদের সঠিক উত্তর। কারা কারা করেছো ঝটপট কিন্তু কমেন্ট করেছি, ইয়েস স্যার আমি করেছি, এবং কতগুলো অ্যাটেন্ড করেছি সেটা কিন্তু জানাবে। চলে আসছি 4 নম্বর প্রশ্ন। দেখো, বাদুড়ের দ্বারা পরাগ সংযোগ ঘটনাকে কি বলা হয়? এই প্রশ্নটা অনেকবার রিপিট হচ্ছে, অনেকবার। তো বাদুড়ের দ্বারা যে পরাগ সংযোগ এই ঘটনাকে বলা হয় কি না, অপশন নাম্বার সি যেটা আছে, অর্থাৎ চিরো পটেরোফিলি, অপশন নাম্বার কিন্তু সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রাসায়নিকভাবে ইনসুলিন হলো কি? এই প্রশ্নটা আমি কতবার করেছি, ইনসুলিন ব্যাপারটা কি, এটা কি। দেখো এটা সঠিক উত্তর হচ্ছে এটি একটি প্রোটিন, ঠিক আছে, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলে আসে, দেখো আমরা কিন্তু 6 নম্বর প্রশ্ন চলে এসেছি। এখানে একটু ঝাপসা আছে, দেখে নেবে, ঠিক আছে। এটা অপশন নাম্বার কিন্তু আমাদের এই হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি কৃত্রিম অক্সিন? কৃত্রিম অক্সিন কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর NAA, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু আমরা দেখছি বি, আমাদের এ হবে সঠিক উত্তর, একদম অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটু ঝাপসা এসেছে, পরের পাতাগুলো সব সোজা এসেছে। দেখো এরিথ্রোপ্লাস্টিক ফটোসিস এটা কোথায় ঘটে? এটা ঘটে কখন না, মাথা যখন আরএজের হয় এবং জল আরএইচ পজিটিভ হয় তখন। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। যারা বি করেছো তারা প্রত্যেকে সঠিক করেছো। মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? বলো, কতবার করিয়েছি, কতবার করিয়েছি ফ্রি ক্লাসিক। পেড তো বাদ দাও, পেড ব্যাচে আমি নিজে করিয়েছি, এটা 100 বার করানো হয়েছে। বৃহত্তম গ্রন্থি, ক্ষুদ্রতম গ্রন্থি, বৃহত্তম অঙ্গ, ক্ষুদ্রতম অঙ্গ। ইনফ্যাক্ট আমি যে লাস্টের দিন মক টেস্ট দিলাম সেখানেও বলেছিলাম, বলেছি কি বলিনি বলো? না হ্যাঁ স্যার বলেছেন। তো সঠিক উত্তর কি এখানে? সঠিক উত্তর ত্বক কিন্তু। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এখানে যারা যকৃত করে দিচ্ছে তারা কিন্তু উত্তরটা ভুল হবে, ত্বকই হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে ওজোন স্তর ক্ষয় ভবনের প্রধান গ্যাস কোনটি? এটা আমি আমার জিএনএম পেইড ব্যাচের প্রথম দিন ক্লাসে করিয়েছিলাম। সঠিক উত্তর হচ্ছে গিয়ে সিএফসি সমূহ, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু সি হবে, ক্লোরোফ্লোরোকার্বন, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? এটা তো আমি হয়তো দুদিন আগেই করিয়েছি, আমার নিশ্চিত মনে আছে যে আমি লোহিত রক্তকণিকার গড় আয়ু তোমাদেরকে অনেকবার করিয়েছি। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, বারবার প্রত্যেকটা প্রশ্ন ছিল। আর তোমাদের স্যার এত সহজ প্রশ্ন আসবে দেখলে এসেছে কি না, 120 দিন হবে সঠিক উত্তর। কত সহজ প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। আচ্ছা, জন্মের আগে বা উভয় শুক্রাণু যে শুক্রথলিতে অধগমন না হবার ফলে সৃষ্ট অবস্থাকে কি বলা হয়? এটা অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। দেখে নেবে একটু এই জায়গাটা, হ্যাঁ কিছু প্রশ্ন তো অবশ্যই মডারেট এসেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, তবে ঠিকই আছে। ওভারঅল কিন্তু কোশ্চেন পেপার যদি বলি খুব ইজি না, আবার খুব হার্ড, বিরাট হার্ড তাও না। বেস্ট। পরবর্তী প্রশ্ন দেখো, C3 উদ্ভিদের সালোক সংশ্লেষীয় কার্বক্সিলেশনের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি? এটা সঠিক উত্তর অপশন নাম্বার এ, অর্থাৎ 3A
3-ফসফোগ্লোরিক অ্যাসিড, এটা কিন্তু অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। একটু কিন্তু এই প্রশ্নগুলো একটু মডারেট এসেছে। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োগ্যাসের প্রধান উপাদান, খুবই সহজ প্রশ্ন, এটা আমি আমার মক টেস্টে দিয়েছিলাম। মিথেন হবে সঠিক উত্তর, মিথেন হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি একটি স্ত্রী অ্যাডিস মশাবাহিত নয়? দেখো স্ত্রী অ্যাডিস মশাবাহিত নয়, সেটা হচ্ছে জাপানি এনসেফালাইটিস, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ধান প্রক্রিয়ায় পাইরুভেট থেকে উদ্ভূত অন্তিম উপজাত বস্তুগুলি কী কী? এটা সঠিক উত্তর ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড, অপশন নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, আমি বলছি না সব প্রশ্ন কমন এসেছে, একদমই নয়, কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আমি বলতে পারি যে ফ্রি ক্লাসে যারা করেছে তারাও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পায়। শুধু এটা জীবন বিজ্ঞান বলছি, তারাও এবার জিকে আছে, রিজনিং আছে, কত প্রশ্ন কমন নেবে বলো, অনেক প্রশ্ন কমন এসেছে। আমাদের ইংলিশে দেখলাম তো আমি একদম ঝরঝরা দেখলাম, বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু ফটাফট কিন্তু কমন এসেছে। আচ্ছা দেখো কি বলছে যে অসমেটিক তত্ত্বটি জড়িত কার সাথে? এইটা একটু হার্ড লেভেলের কোশ্চেন ছিল, এটিপি সংশ্লেষের সাথে যুক্ত, এটা অপশন নাম্বার কিন্তু এ হবে সঠিক উত্তর। দেখো পরবর্তী প্রশ্ন, শীতলতা প্রয়োগের মাধ্যমে পুষ্পোদ্গম ত্বরান্বিত করাকে কী বলে? একে বলে ভার্নালাইজেশন, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, শিশুদের ব্লু বেবি সিনড্রোম, এই কোশ্চেনটা 2022-এ আসা প্রশ্ন, একদম হুবহু কপি মেরে দিয়েছে। এটা তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন, মানে আমি প্রিভিয়াসের কোশ্চেন যারা করে গেছে তারা কিন্তু উত্তর দিয়ে আসতে পারবে। সঠিক উত্তর কিন্তু নাইট্রেট, অপশন নাম্বার কিন্তু সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে, পাখিদের সাইরিংস এর কাজ কি? সাইরিংস এর কাজ হচ্ছে গিয়ে শব্দ উৎপাদন, ওকে, অপশন নাম্বার কিন্তু সি হবে সঠিক উত্তর। এই পিডিএফ পুরোটা তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। তোমরা কিন্তু কমেন্ট করো যে হ্যাঁ স্যার পিডিএফ চাই, আমি আজকে কিন্তু ফেসবুক পেজে আমি এটা আপলোড করে দেবো। পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম মূলত কোথায় পাওয়া যায়, কোন শিলায় পাওয়া যায়? এটাও খুবই সোজা প্রশ্ন, যারা শিলা নিয়ে আমি প্রথম ব্যাচে ক্লাসটা করিয়েছিলাম, শিলা নিয়ে প্রশ্ন ছিল, তো এটা পাললিক শিলা হবে সঠিক উত্তর। পাললিক শিলাই হচ্ছে গিয়ে পলি গঠিত শিলা, এবং এখানে কিন্তু জীবাশ্ম দেখা যায়, ঠিক আছে, মৃত যে জীবগুলো তাদের কিন্তু ছায়া দেখা যায়, ছাপগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন হরমোনটি হৃদস্পন্দনকে উদ্দীপিত করে, সেটি কোনটি? তো দেখো এটা সঠিক উত্তর থাইরক্সিন। আমি থাইরক্সিন নিয়ে কতবার কথা বলেছি। ক্রোমোটিনের উপাদানগুলি কি? ক্রোমোটিনের উপাদান হচ্ছে কি আমাদের সঠিক উত্তর ডিএনএ এবং প্রোটিন, অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, যে নিম্নলিখিত কোন মাইক্রোনিউট্রিয়েন্ট যুগ্মটি নাইট্রোজেন স্থিতিকরণের প্রয়োজন? এটা সঠিক উত্তর এমও এবং সিও, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কাশি নিয়ন্ত্রণ করে? তো কাশি নিয়ন্ত্রণ করছে মেডুলা অবলঙ্গাটা, অপশন নাম্বার কিন্তু এই হবে সঠিক উত্তর। আমরা কিন্তু 25 নম্বর প্রশ্ন শেষ করলাম। 26 নম্বর প্রশ্ন কী হচ্ছে দেখো, এখানে একটা থেকে গেছে, দ্বিতীয় হৃদধ্বনি বা ডাব, এই যে ডাব ল্যাব হয়, তো ডাব এটা এই যে উৎপন্ন, এটা কিসের মাধ্যমে হয়? এটা হয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হওয়ার জন্য, ঠিক আছে, এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 27 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মানব হৃৎপিণ্ডের স্বাভাবিক প্রাকৃতিক পেসমেকার হলো কি? বলো এই প্রশ্ন থেকে সহজ প্রশ্ন কি হতে পারে? এটা কতবার করিয়েছি আমার ফ্রি ক্লাসেই, বলো। এসএ নোড হচ্ছে স্বাভাবিক পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার বলা হয়, কৃত্রিম পেসমেকার কিন্তু নয়। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত যে ধরনের উদ্ভিদের দিনের বেলায় পত্ররন্ধ্র দেখা যায় তাকে কি বলা হয়? একে বলা হয় সিএএম উদ্ভিদ। সিএএম উদ্ভিদ, এটা হচ্ছে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। যদি একজন মহিলার থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিক বৃদ্ধি পায় তাহলে তার দেহে কোন খনিজের অভাব দেখা যায়? দেখো একদম সরাসরি প্রশ্ন করছে যে আয়োডিনের অভাবে কোন রোগটি হয়? তো আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু আমাদের সঠিক উত্তর হবে সি। একদম কিন্তু বাস্তবমুখী প্রশ্ন করেছে, একদম বিরাট কোনো কোশ্চেন নয়। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, যখন বৃক্ক গ্লুকোজ পুনঃশোষণে অক্ষম হয় তখন গ্লুকোজের মূত্রের মাধ্যমে নির্গত হয়, এই অবস্থাকে কি বলা হয়? একে বলা হয় গ্লাইকোসুরিয়া, যেটা অপশন নাম্বার ডিতে আছে, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। আমি চলে আসছি পরবর্তী ক্যাটাগরি 2 এর প্রশ্ন। তোমরা কিন্তু ঝটপট কমেন্ট করো যে 30টার মধ্যে কতগুলো তুমি সঠিক উত্তর করেছো। ক্যাটাগরি 2 এর প্রশ্ন দেখো, গ্র্যানুলোসাইটের উদাহরণ কোনগুলি? গ্র্যানুলোসাইটের উদাহরণ দেখো অপশন নাম্বার সি অর্থাৎ নিউট্রোফিল, এবং অপশন নাম্বার ডি অর্থাৎ ইউসিনোফিল, এই দুটোই হবে সঠিক উত্তর। দেখো এরিথ্রোপয়েসিস নিয়ন্ত্রক শর্তগুলি কী? তো এটা সঠিক উত্তর হচ্ছে হাইপক্সিয়া এবং এরিথ্রোপয়েটিন, অপশন নাম্বার সি এবং ডি হবে সঠিক উত্তর। পরবর্তী 33 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কতবার জাতীয় উদ্যান করেছি? কোনগুলি পশ্চিমবঙ্গে অবস্থিত? এর থেকে সহজ প্রশ্ন কিছু হয়? মানস সরোবর, এটা তো আসামে রয়েছে মানস জাতীয় উদ্যান, আর সিমলিপাল রয়েছে আমাদের উড়িষ্যাতে। বাকি দেখো নেওড়া ভ্যালি, এটা রয়েছে আমাদের দার্জিলিংয়ে, আর সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটাও কিন্তু দার্জিলিং সাইডে আছে। তার মানে এ এবং বি এই দুটি হবে সঠিক উত্তর। খুবই সহজ ছিল প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনগুলি ছত্রাকের ক্ষেত্রে সঠিক? ছত্রাকের ক্ষেত্রে সঠিক অপশন নাম্বার এ অর্থাৎ মাইসোলিয়াম যুক্ত দেহ সেপ্টেড বা নন সেপ্টেড হাইফি দ্বারা গঠিত, এবং অপশন নাম্বার ডি অর্থাৎ ক্লোরোফিল না থাকার কারণে প্রোটোপ্লাজম বর্ণহীন, এই দুটোই হবে সঠিক উত্তর। পরবর্তী আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে যে
হেক্সোসেস এর উদাহরণগুলি কোনগুলি? এটা সঠিক উত্তর হচ্ছে গ্যালাক্টোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ। গ্যালাক্টোজ এবং ফ্রুক্টোজ অপশন নাম্বার এ এবং বি সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্ন, একটি কোষে এন্ডোপ্লাজমিক জালিকা কেন্দ্র হিসেবে কাজ করে কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে এ, বি এবং ডি, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণের, লিপিড সংশ্লেষণের এবং ক্যালসিয়াম ধারণের। অপশন নাম্বার এ, বি এবং ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, 38 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, মানব হৃৎপিণ্ডের আচ্ছাদনটি গঠিত হয় যে অংশ দিয়ে গঠিত হয় সেগুলি কী? তো এটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং সেরাস পেরিকার্ডিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের স্টেম কোষ পাওয়া যায় কোথায়? তো দেখো অস্থিমজ্জায় পাওয়া যায় এবং দাঁতের প্লাম্পে পাওয়া যায়। আচ্ছা, যারা নেক্সট ইয়ারের জন্য আমার কাছে পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো, আমি বলবো যে নাম্বারটা লিখে নাও, 9609122622, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তোমাদের ডিটেলস আমি দিয়ে দেবো। আমরা নেক্সট ইয়ারের ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করতে চলেছি। যারা ভর্তি হবে তারা কিন্তু ঝটপট ভর্তি হয়ে যাও। নেক্সট ইয়ারের জন্য কিন্তু এখন তৈরি হতে হবে। যদি তোমাদের কোনো পরিচিত বন্ধু বান্ধব ভাই বোনকে ভর্তি হতে চায় তাহলে কিন্তু নাম্বারটা দিয়ে দেবে। ফিস কত বলে দেবো, সব কিন্তু একবারই লাগবে এবং খুব কম টাকা লাগবে, তোমরা জানো প্রত্যেকে। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, আজকের জীবন বিজ্ঞানী ক্যাটাগরি 2 এর শেষ প্রশ্ন, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি ভাজক কলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তো সঠিক উত্তর সি এবং ডি, দেখে নেবে তোমরা। নেক্সট চলে আসছে আমরা দেখো ইংলিশের প্রশ্ন। আমরা ভৌত বিজ্ঞানটা আপাতত স্কিপ করলাম, ইংলিশে চলেছে দেখো। চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে বৃদ্ধি করা, বাড়ানো, তাহলে এর অ্যান্টোনিমার বিপরীতে তো শব্দ কী হবে? কন্ট্র্যাক্ট হবে সঠিক উত্তর। এখানে একদম সোজা প্রশ্ন দেখো, স্প্রিড মানে বাড়ানো, গ্রো মানে বাড়ানো, ইনক্রিজ মানে বাড়ানো, তাহলে কন্ট্র্যাক্ট হবে। এটা যাদের একটু বুদ্ধি আছে তারা কিন্তু ফট করে উত্তর দিয়ে দিতে পারবে। দেখো বলছে চুজ দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ। দেখো হি ওপেন্ড দ্য উইন্ডো, সে ওপেন দ্য উইন্ডো, দ্য উইন্ডো ওয়াজ ওপেন বাই হিম। একদমই সোজা প্রশ্ন ছিল, ডি অপশন নম্বর সঠিক উত্তর। চুজ দ্য, আচ্ছা কারেক্ট স্পেলিং দিয়েছি দেখো, অকারেন্স, OCCURRENC, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট মডেল। বলছি এখানে কোন মডেলটা বসবে? ইউ ড্যাশ ওবে দ্য রুল অফ, তা ইউ মাস্ট হবে, ইউ মাস্ট, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, মাস্ট। আচ্ছা, দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, হ্যাভ নট দে, তাহলে এখানে দেখো, এখানে যেহেতু হ্যাভ আছে, যে হ্যাভ আছে এটা যখন নেগেটিভে যাবে তখন কী হবে? হ্যাভের সাথে নট যুক্ত হয়, অর্থাৎ হ্যাভ নট, ঠিক আছে, হ্যাভ নট, অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন দেখো বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড মেটিকিউলাস। মেটিকিউলাসের সিনোনিম কোনটা হবে? এখানে দেখো কেয়ারফুল হবে সঠিক উত্তর, অর্থাৎ যাকে যত্ন নেওয়া হয় তাকে বলা হয় মেটিকিউলাস। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে আমাদের বলছে কোন সেন্টেন্সটা কারেক্ট আছে। শি ইজ সিনিয়র টু মি। দেখো সিনিয়র জুনিয়র আমি কতবার করিয়েছি, কতবার ফ্রি ক্লাসে আমি যে মক টেস্ট করেছিলাম, মাথায় পিটিয়ে দিতাম যদি ভুল করতে। যদি কেউ ভুল করো না এই প্রশ্নটা, আমি বলছি তো, মানে মাথা থাকলে মাথা ফাটিয়ে দিতাম। ভাই সিনিয়রের পর টু, অলওয়েজ টু হয়, সিনিয়র দেন হয় না, সিনিয়র ওভার তো হবেই না, সিনিয়র ফর্মও হবে না, সিনিয়র টু। কতবার, ওই জন্য বলি না যে ফ্রি ক্লাসগুলো দেখো, ওখানে অনেক কিছু শেখার থাকে। নেক্সট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বলছে এভরি ড্যাশ হ্যাজ এ সিলভার লাইনিং, এখানে কী হবে? ক্লাউড হবে সঠিক উত্তর, অপশন আমার কিন্তু এ হবে সঠিক উত্তর, এভরি ক্লাউড হ্যাজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, এবার আমরা চলে আসছি পরবর্তী ইংলিশের চ্যাপ্টারে। দেখো কী বলছে, দ্য টিচার সেড, এখানে আমাদের ইনডাইরেক্ট স্পিচে দিয়েছে, তাহলে দ্য টিচার সেড স্টুডেন্ট ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, তাহলে দ্য টিচার সেড এটা টোল্ড হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। স্টুডেন্ট, তো স্টুডেন্ট থাকলো টু ফিনিশ। এবার দেখো এখানে সঠিক উত্তর কিন্তু ফিনিশ দেয়ার ওয়ার্ক, এখানে যেহেতু ইওর হবে না, ইওরটা তো দেয়ার হয়ে যাবে, দেয়ার ওয়ার্ক, ঠিক আছে, অপশন নাম্বার বি, সি এবং ডিতে ঠিক আছে। আচ্ছা এবার টুডেটা কী হয়ে যায়? দ্যাট ডে হয়ে যায়। এইটুকু দেখলেই কিন্তু তোমরা উত্তর করতে পারো। আমি ঠিক এই টাইপের কিন্তু আমি ক্লাস করিয়েছিলাম, প্রথমেই করিয়েছিলাম। যারা একদিনও ক্লাসটা করেছে না আমার পেইড ব্যাচে, তারা কিন্তু একদম মালামাল করে দিয়েছে, একদম সহজ প্রশ্ন হয়ে গেছে ইংলিশে। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট ডিগ্রি অফ দ্য ওয়ার্ড। দেখো কী দিয়েছি এখানে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দিস ইজ দ্য ড্যাশ ডিফিকাল্ট কোয়েশ্চেন ইন দ্য পেপার, তাহলে মোস্ট ডিফিকাল্ট পেপার, মোস্ট অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। মেনি তো হবে না, মোরও হবে না, মাছও হবে না, মোস্ট হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে, এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। আচ্ছা যেখানে অনেকগুলো শিপ থাকে সেগুলোকে কী বলা হয়? এই গ্রুপ অফ, তো এখানে ফ্লক বলা হয়, ফ্লক, অপশন নাম্বার কিন্তু ডি হবে সঠিক উত্তর। এটা একটু অ্যাডভান্স বলবো, যাদের একটু বেসিক নলেজে তারা পারবে। আচ্ছা দেখো ফিমিনাইন অফ নেফিউকে ফিমিনাইনে অর্থাৎ স্ত্রীলিঙ্গে কী বলা হয়? আমি তোমাদেরকে ঠিক এই টাইপগুলোকে ফলো করতে বলেছিলাম। এর ফিমেনাইন কী হতে পারে, এর যে পুংলিঙ্গে কী হতে পারে? দেখো এটা সঠিক উত্তর নাইস। এটা কিন্তু একদম জানা প্রশ্ন, যারা ভুল করেছো না তারা আর কিছু বলার নেই। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। এখানে এটা ইডিয়ম দিয়েছে, বলছে টু হিট দ্য নেল অন দ্য হেড, মানে মাথায় মারা, কোনো একটা পেরেকে মাথায় মারা, তার মানে কি? টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট, মানে যেটা দরকার ছিল সেইটাই তুমি বলে দিয়েছো, মানে বলে না যে একদম কাটাই বলে দেওয়া, মানে একদম তুমি ঠিক জায়গায়
ধাক্কাটা দিয়েছো সেরকম ব্যাপার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড কেয়ারফুলি। কেয়ারফুলি এর পার্টস অফ স্পিচ কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমি তোমাদেরকে না প্রথম দিনই যখন পেইড ব্যাচে ক্লাস হয়েছিল পার্টস অফ স্পিচ ধরে ধরে বুঝিয়েছিলাম, এবং দেখেছো তো আজকে কতটা কাজে লাগলো। কেয়ারফুলি এটা কি? এটা একবার না যে কেয়ারফুলি, এটা তাহলে কোনো কাজ সাবধানে করবে, তো সাবধানে করবে, করাটা হচ্ছে ভার্ব, আর কীভাবে করবে? সাবধানে। তাহলে এটা কি? অ্যাডভার্ব হয়ে গেল। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। প্রথম দিনের ক্লাস যারা করেছিল না, তারা বলছি তো ইংলিশে 15তে 15ই পাবে, 15তে 15ই পাবে, এখানে একটা নম্বর কাটা যাবে না। নেক্সট দেখো বলছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এখানে কোন প্রিপোজিশনটা বসবে? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ মিটিং ইউ। তাহলে এখানে ফরওয়ার্ডের পর কী হয়? এখানে দেখো লুকিং ফরওয়ার্ড টু হবে, লুকিং ফরওয়ার্ড টু। একটু যদি বুদ্ধি থাকে ফাটাফাট সবগুলো তো, আমি বলছি তো 15তে 15ই পারা যাবে। ইংলিশ একদম জল করেছিল। নেক্সট দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথম থেকে প্রশ্ন আসে ভারতবর্ষের মধ্যে প্রথম। দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? দেখেছো কোশ্চেনগুলো? আমাদের মজা লাগছে। আমি বলছি তো তুমি যদি আমাকে সাপোর্ট না করতে, তুমি যদি আমার ভিডিও যদি না দেখতে, আমি তোমাকে বলছি এখান থেকে কম করো তোমার 20টা নাম্বার এখান থেকে মিসিং হতো। একদম ফ্রি ক্লাস থেকে বলছি, একদম ফ্রি থেকে বলছি। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, 2025 ক্রিকেট বিশ্বকাপ দলের অধিনায়ক কে ছিলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু হরমনপ্রীত কৌর হবে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের ছায়াছবিগুলোর মধ্যে কোনটি সত্যজিৎ রায় পরিচালনা করেছেন? এখানে সঠিক উত্তর মহানগর। এই কোশ্চেন দুটো একটু টাফ ছিল, টাফ বলতে একটু মডারেট ছিল, বাকিগুলো দেখো খুবই সোজা। দেখো সুন্দরবন বদ্বীপের পশ্চিম সীমানা নির্ধারণ করেছে কোন নদী? তো এটা হুগলি নদী হবে। দামোদর তো অন্যদিকে চলে গেছে, শিলাবতী, তিস্তা, তিস্তা তো হবেই না, তিস্তা তো উত্তরবঙ্গে আছে, তাহলে সঠিক উত্তর হুগলি হবে। আচ্ছা নেক্সট দেখো, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? বলো এবার। এই প্রশ্নটা আমি করাইনি, দুদিন আগে তোমাদের বললাম হোমওয়ার্কে থাকলো কোশ্চেনটা, একটু দেখো তো যে 7 দিন আগে আমি এই কোশ্চেনটা করেছি কিনা। সঠিক উত্তর 37 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, জাপানের মুদ্রার নাম কি? এই কোশ্চেনগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের মধ্যে আসে, তো সঠিক উত্তর ইয়েন। আমি কিন্তু এগুলো করিয়েছিলাম, যে দেশ, তাদের রাজধানী এবং তাদের মুদ্রার নাম, আমি কিন্তু এটা করিয়েছিলাম স্ট্যাটিক জিকের মধ্যে। পেড ব্যাচে যারা স্টুডেন্ট তারা পারবে। আচ্ছা, বুকার পুরস্কার প্রতি বছর কোন ভাষায় রচিত উপন্যাসের জন্য প্রদান করা হয়? এটা সঠিক উত্তর ইংরেজি ভাষায়। নেক্সট দেখো, জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত কত? এটা আমার মক টেস্ট, যারা পেড মক টেস্ট নিয়েছিল তাদের কাছে এই প্রশ্নটা কমন ছিল। 3:2। অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। কোন ভিটামিনে হবে রাতকানা রোগ হয়? বলো এবার। এই প্রশ্নটাকে আমি করাইনি, কম করেও মনে হয় 7 থেকে 8 বার বলেছি কথাটা। 7 থেকে 8টা প্রশ্নে 7 থেকে 8 বার আমি তোমাদের বলেছি। তো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগটা হয়। এবার তুমি মন থেকে বলো যে সাফল্য বাংলাকে সাপোর্ট করা উচিত কি উচিত না? অনেক বড় বড় ইউটিউবার আছে দেখবে বলে এইসব প্রশ্ন আসে নাকি, দেখো কী কী প্রশ্ন এলো। তো যদি একটু মন দিয়ে দেখতে তাহলে হয়তো এগুলো পারবে। বলে তো সেগুলো সোজা প্রশ্ন। হ্যাঁ, সোজা হোক কঠিন হোক, কমন তো এসেছে। কই যারা কঠিন করেছি তাদের তো কমন আসেনি। তাহলে এই দিক থেকে দেখতে তোমাদের সাপোর্ট অবশ্যই করা উচিত। আমি তো জানি যে কোশ্চেনের লেভেল ঠিক কী লেভেলে থাকে, আজকে আমি মুখের ওপর জবাব দিতে পারিছি তোমাদের কি। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, দেবদাস উপন্যাসটি কে লিখেছেন? বলো এর থেকে সোজা প্রশ্ন কী হবে? দেবদাস লিখেছেন শরৎচন্দ্র। বঙ্কিমচন্দ্র না, বঙ্কিমচন্দ্র লিখেছেন আনন্দমঠ। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? শরৎচন্দ্র। এটাও আমার ক্লাসে করানো বুকস অ্যান্ড অথার থেকে আমি বারবার বলেছিলাম এখান থেকে প্রশ্ন দেবে। এবার দেখো আমাদের লাস্ট রিজনিং করিও। চুজ দ্য ওয়ার্ড ওয়ান। এখানে কোনটা অড আছে? দেখো স্প্যারো মানে কি? স্প্যারো, ক্রো, আর একটা আছে দেখো ইগল, আর একটা পেঙ্গুইন। দেখো স্প্যারো মানে পায়রা, ক্রো হচ্ছে গিয়ে কাক, ইগল হচ্ছে গিয়ে আমাদের ইগল পাখি, তার পেঙ্গুইনটা আলাদা। পেঙ্গুইন এখানে থাকে, পেঙ্গুইন তো শীত প্রধান দেশে থাকে, তাহলে পেঙ্গুইনটা সঠিক উত্তর হবে। একটু বুদ্ধি থাকলে পারবে। দেখো 6 নার্সেস ক্যান ড্রেস। আচ্ছা, এখানে বলেছে যে 6 জন নার্স 30 জন অসুস্থকে দেখতে পারে বা তাকে ড্রেসিং করতে পারে একদিনে। তাহলে হাউ মেনি নার্স নিডেড ড্রেসেস ফর 75 ওনস ইন দ্য সেম টাইম? তাহলে দেখো এখানে যেহেতু 6 জন নার্স 30 জনকে দেখতে পারে একদিনে, তাহলে এটা হচ্ছে কি এমডিএইচ ফর্মুলা দিয়ে হবে। এটা ম্যাথের কোশ্চেন বলতে পারো। আর 75 এখানে লিখে দাও। কাটাকুটি করবে, দেখো তোমাকে এবার একটু বুদ্ধি খাটাতে হবে। 5 দিয়ে যদি যাও 5 15 75, আর 5 দিয়ে যদি যাও 5 6 30। এবার দেখো 3 দুগুণে 6, আর 3 5 15, 5 গেল। আচ্ছা, এখানে আর কি কাটাকুটি যাবে? একটু তোমাকে বুঝে করতে হবে। 6 দিন 12, একটু হয়তো ভুল হয়ে গেছে আমাদের, একটু দেখে নিতে হবে। তাড়াহুড়ো করে দেখেছিলাম। এটা অ্যান্সার কিন্তু 15 হবে, ঠিক আছে? এটা একটু আমার একটু বুঝতে ভুল হচ্ছে। আচ্ছা, আচ্ছা আমি এটা পরে তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এটা এইভাবেও হবে। ইফ 6 জন নার্স 30 জন উন্ডের, হ্যাঁ দেখভাল করে, এমডিএইচ, হ্যাঁ ঠিক আছে, এমডিএইচ বাই ডাব্লিউ, হা এটা হবে 6/30, ঠিক আছে, ইন্টু এখানে হবে 75। এবার উত্তর হয়ে যাবে। দেখো এবার উত্তর হয়ে যাবে। কাটাকুটি করো, দেখো ফটাফট উত্তর হবে। তাহলে 6 দিয়ে যদি 5 দিয়ে যদি 5 6 30, ঠিক আছে,
আর এটা যদি 5 15 75 অর্থাৎ 15 হলে, এবার দেখো 6 6 কেটে গেলে 15 পড়ে থাকলো। খুবই সোজা প্রশ্ন ছিল ভাই, খুবই সোজা। আমার একটু বুঝতে বলেছে, MDH/W দিয়ে যারা প্রসেস করেছিলে ওই সময় ও কার্যের অঙ্ক যাদেরকে করেছিলাম পেইড ব্যাচে, তারা কিন্তু মালামাল হয়ে গেছো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কোডিং ডিকোডিং। ক্যাট যদি 24 হয় তাহলে ডগ যদি 26 হয় ব্যাট কত হবে? এটা দেখে নেবে ABCD করে, পরপর করে দেখবে 23 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার অফ দ্য সিরিজ। এখানে 2 6 12 তারপর কত হবে? তাহলে দেখো দ্বিগুণ দ্বিগুণ করে পাচ্ছি। দেখো 6 যদি যাই 3 দুগুণে 6, 3 দ্বিগুণ করলে পাচ্ছি। 6 দিয়ে যদি যাই তাহলে 6 দুগুণ 12, অর্থাৎ 6 দ্বিগুণ করে পাচ্ছি। আচ্ছা 12কে তাহলে কত দ্বিগুণ করবে? তাহলে 3 3 করে যোগ হচ্ছে, তাহলে আরও 3 যোগ করলে 9 হয়। এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে 12 দুগুণ 24, অর্থাৎ 24 হবে সঠিক উত্তর। অপশন নাম্বার কিন্তু বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কতগুলো স্কোয়ার আছে, তা স্কোয়ার এটা গুনতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে, এই যে 4 কোণা বক্স, শুধুমাত্র এটা গুনলে কিন্তু হবে না, তাহলে প্রত্যেকটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 9টা, এইদিকে পুরোটা একটা 10টা 10টা হলো। 10টা তো হয়ে গেল, এবং তারপরে দেখো এখান থেকে আরেকটা 11টা 11টা, এবং এখান থেকে আরেকটা যদি দেখো তাহলে 12টা হলো 12টা, এবং এইভাবে তুমি দেখবে তো টোটাল হবে 14টা তোমার কিন্তু কমপ্লিট পাবে তুমি স্কোয়ারগুলো। ঠিক আছে, এই ছিল আমাদের পুরো GNM এর যেটা দুটো বাকি রাখলাম, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ। তোমরা ঝটপট কমেন্ট করো এই দুটো পার্ট তোমাদের চাই কিনা, নেক্সট পার্ট বলে কমেন্ট করো, আমি কিন্তু নেক্সট পার্ট তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেবো। আজকের মধ্যে এখানে শেষ করি ভিডিওটা। নমস্কার সবাইকে।